তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে কন্টিনিউটি ইস ইন দিয়ে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন্স। তো ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনের প্রথম কোশ্চেন, তো ভেরি শর্ট আনসার টাইপের প্রথম কোশ্চেন দিয়েছে, কোশ্চেন নাম্বার 3 আমরা আগে দেখব। সেটা হচ্ছে সো দ্যাট দ্য ফাংশনস আর কন্টিনিউয়াস ফর এভরি রিয়েল। আমাদের 6টা ফাংশন দিয়েছে যাদেরকে দেখাতে বলেছে কন্টিনিউয়াস হবে ফর এভরি রিয়েল। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু কে। ঠিক আছে, আমরা দেখেছিলাম যে একটা ফাংশনকে এভরি রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস দেখানোর জন্য কি করতে হয় না, আমরা ধরে নিই লেট এ বি অ্যান আরবিট্রারি রিয়েল নাম্বার। তাহলে আমরা এ এর জন্য ফাংশনটা কন্টিনিউয়াস দেখালে আমরা বলে দিতে পারবো ফাংশনটা কন্টিনিউয়াস ফর এভরি রিয়েল। তাহলে কন্টিনিউয়াস হওয়ার জন্য আমাদের বেসিক ক্রাইটেরিয়া কি আছে, লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স সেটা সমান এফ অফ এ হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ অফ এক্স সেটা কত হবে। দেখো ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু কে বলেছে, কে একটা কনস্ট্যান্ট নাম্বার, তাহলে সেটার জন্য লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ অফ এক্স এর ভ্যালু কত হচ্ছে কে। ঠিক আছে, এ প্লাস যদি এখানে বসাই, কে এর মধ্যে এই ফাংশনের মধ্যে এক্স এর কোনো ভ্যারিয়েবল এখানে নেই, তো সেই হিসাবে ভ্যালুটা চেঞ্জ হবে না, কেই থাকবে। তাহলে লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ অফ এক্স সেটা কত এলো, কে এলো। সিমিলারলি লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ অফ এক্স সেটা কত হবে না, লিমিট এক্সটেন্স টু এ মাইনাস কে সেটার ভ্যালু হবে কি। অ্যাগেন এফ অফ এ ভ্যালু কত হবে, এফ অফ এ দেখো এফ অফ এক্স বলে দেওয়া আছে কে, তাহলে এখানে এফ অফ এ মানে হচ্ছে এক্স এর জায়গায় এ বসাবো, এখানে এ তো এক্স তো নেই, তাহলে কেই থেকে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স সেটা সমান কি হয়ে যাচ্ছে, এফ অফ এ এর সাথে সমান হয়ে যাচ্ছে। দ্যাটস দ্য ফাংশন, দাস দ্য ফাংশন is continuous for every real। আমাদের পরের সাম কোশ্চেন 3 পার্ট 2, এফ অফ এক্স বলে দিয়েছে 2x প্লাস 5। আমরা আবার একই রকম এ বি এনি আরবিট্রি ইন্টিজার, এবার এইটা এরপরে এই 3 এর প্রত্যেকটা কোশ্চেনের জন্য একই জিনিস করব। ঠিক আছে, তাহলে এ বি এনি আরবিট্রি রিয়েল নাম্বার নট ইন্টিজার, তাহলে আমরা ধরে নেব প্রত্যেকটা অঙ্কের জন্যই এই 3 এর অঙ্কগুলোর জন্য। এবার তার জন্য এফ অফ এতে কন্টিনিউয়াস এক্স ইকুয়ালস টু এতে ফাংশনটা কন্টিনিউয়াস হবে সেটা আমরা দেখাবো। তাহলে আমরা বলতে পারবো যে প্রত্যেকটা রিয়েল নাম্বারের জন্য ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তাহলে এটা দেখানোর জন্য লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স সেটা আমাকে চেক করতে হবে। ঠিক আছে, লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স এটা ইকুয়ালস টু যদি এফ অফ এ হয় দেন দ্য ফাংশন ইজ সেড টু বি কন্টিনিউয়াস। নাও লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ অফ এক্স মানে হচ্ছে 2x প্লাস 5, এখানে এ বসালে 2a প্লাস 5 ভ্যালু এলো। একই রকমভাবে লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ অফ এক্স মানে হচ্ছে সেটা কত আসবে, লিমিট এক্সটেন্স টু এ মাইনাস সেখানেও হচ্ছে 2x প্লাস 5 ফাংশনাল ভ্যালু, ভ্যালু হবে 2a প্লাস 5। ঠিক আছে, এইবার এফ অফ এ কত হবে, এফ অফ এও হবে 2a প্লাস 5। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স সেটা কত হবে না, এফ অফ এর সাথে ইকুয়াল হচ্ছে। তাহলে since the function is continuous for an arbitrary real number a, the function is continuous for all reals। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের সেকেন্ড কোশ্চেন। এবার আমরা আসি 3 পার্ট 3। ফাংশনটা কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 9, 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 9। আমি আর বারবার করে ওই এবিএন আরবিট্রি ইন্টিজার সেটা লিখছি না। তাহলে লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স এটা ইকুয়ালস টু এফ অফ এ হবে, এটা আমাদেরকে দেখাতে হবে, তার মানে এটা হচ্ছে টু শো। ঠিক আছে, তাহলে লিমিট এক্সটেন্স টু এ দেখানোর জন্য লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ অফ এক্সটাকে দেখি, এটা হচ্ছে 3x স্কোয়ার, সরি লিমিট এক্সটেন্স টু এ প্লাস
3x² মাইনাস 5x প্লাস 9, সেটার ভ্যালু কত হচ্ছে 3a² মাইনাস 5a প্লাস 9, এটা হলো a প্লাস। লিমিট এক্সটেন্স টু a মাইনাস f অফ x, সেটা কত আসবে, সেটা হবে লিমিট এক্সটেন্স টু a মাইনাস 3x² মাইনাস 5x প্লাস 9। দেখো এখানে লিমিট এক্সটেন্স টু a প্লাস আর লিমিট এক্সটেন্স টু a মাইনাস এগুলো বারবার করার দরকারই পড়ে না, কারণ হচ্ছে যে এখানে a প্লাস আর a মাইনাসের স্পেশাল কোনো ভ্যালু নিচ্ছে না। তবুও অঙ্কের খাতিরে আমি একটা করে দেখাচ্ছি, ঠিক আছে। তো বেসিক্যালি তোমরা শুধু লিমিট এক্সটেন্স টু a f অফ x সেটা বার করলেই তোমাদের জন্য যথেষ্ট। এবার f অফ a টা বার করো, f অফ a কত হবে, সেটাও হবে 3a² মাইনাস 5a প্লাস 9। তাহলে এটা 1 নম্বর 2 নম্বর এগুলো থেকে আমরা বলতে পারছি লিমিট এক্সটেন্স টু a প্লাস f অফ x ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু a মাইনাস f অফ x, আর 3 নম্বর থেকে আমরা f অফ a টাও পেয়ে যাবো। তাহলে এবার দেখতে পেলাম লিমিট এক্সটেন্স টু a f অফ x সেটা ইকুয়ালস টু কি হচ্ছে, f অফ a হচ্ছে, ঠিক আছে। সিন্স a ইজ অ্যান আরবিট্রারি ইন্টিজার, since a is an arbitrary real number, so the function is continuous for all reals, ঠিক আছে। এরপরে আমাদের কোশ্চেন 3 পার্ট 4। এরপরে আমাদের দিয়েছে 3 পার্ট 4 এ f of x equals to cos x। তাহলে লিমিট এক্সটেন্স টু a f of x সেটা কত হবে, লিমিট এক্সটেন্স টু a f of x হবে লিমিট এক্সটেন্স টু a cos x। তাহলে x এর জায়গায় a বসিয়ে দাও, তাহলে cos of a হয়ে গেল। আর f of a টাও কত হয়ে যাবে, সেটা হচ্ছে cos of a দাঁড়াবে। তাহলে লিমিট এক্সটেন্স টু a f of x ইকুয়ালস টু f of a হয়ে যাচ্ছে। সিন্স আবার একই জিনিস, সিন্স a is any arbitrary real number, the function is continuous for all reals, ঠিক আছে। এরপর আমাদের 3 পার্ট 5 এর ফাংশন কি দিয়েছে, f of x equals to x² plus sin x। আমরা আবার একটা আরবিট্রারি রিয়েল নাম্বার নিয়ে নিই। তাহলে লিমিট এক্সটেন্স টু a f of x সেটা কত হবে, a² প্লাস সাইন a, ঠিক আছে। আর f of a টা কত হয়ে যাবে, সেটাও হবে a² প্লাস সাইন a, ঠিক আছে। দেখতে পাচ্ছি তাহলে যে লিমিট এক্সটেন্স টু a f of x সেটা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, f of a এর সাথে ইকুয়াল দাঁড়াচ্ছে। হেন্স দ্য ফাংশন is continuous for all reals, ঠিক আছে। কেন, এ একটা আরবিট্রারি রিয়েল নাম্বার নিয়েছিলাম, তার জন্য যেহেতু কন্টিনিউয়াস, সো দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস ফর অল রিয়েলস। এবার আমরা আসি 3 পার্ট 6। f of x ইকুয়ালস টু আমাদেরকে দেওয়া আছে 3x² মাইনাস 5x প্লাস 9, ঠিক আছে। তাহলে এই ফাংশনটার জন্য সেই একই জিনিস, x ইকুয়ালস টু একটা আরবিট্রারি রিয়েল নাম্বার নিয়ে নিই। তাহলে লিমিট এক্সটেন্স টু a f of x সেটা কত দাঁড়াবে না, লিমিট এক্সটেন্স টু a 3x² মাইনাস 5x প্লাস 9, এর ভ্যালু বসিয়ে দিলে তাহলে 3a² মাইনাস 5a প্লাস 9। এবার লিমিট এক্সটেন্স টু a f of x তো আমরা দেখে নিলাম, আমরা এবার দেখব f of a কত হবে। তাহলে f of a কত হয়ে যাবে, সেটাও হয়ে যাবে 3a² মাইনাস 5a প্লাস 9। তাহলে এখান থেকে আবার দেখে নিতে পারলাম যে লিমিট এক্সটেন্স টু a f of x ইকুয়ালস টু কি হচ্ছে, f of a এর সাথে ইকুয়াল হচ্ছে, ঠিক আছে। সিন্স a is an arbitrary real number, so the function is continuous for all real numbers, ঠিক আছে। আচ্ছা, আমাদের এর পরের অঙ্ক দিয়েছে 4 নম্বরের কোশ্চেনে, so that the function f(x) equals to 2x minus mod x is continuous at x equals to 0। এবার দেখো mod x যখনই থাকে তখনই আমরা কি করব না, ফাংশনটা কীরকম স্ট্রাকচার নিচ্ছে সেটা আমরা দেখে নেব। ফার্স্ট অফ অল mod x কীরকম হয়, mod xটাকে আমরা দেখি।
মড এক্স ইকুয়ালস টু কি হয়, এক্স হয় যখন এক্স গ্রেটার অর ইকুয়াল টু জিরো, আর মাইনাস এক্স হয় যখন এক্স লেস দ্যান জিরো। ঠিক আছে, এক্স যখন লেস দ্যান জিরো হয় তখন মাইনাস এক্স হয়। তাহলে এবার এখানে ফাংশনটার জন্য আমরা এরকম ব্রেকডাউন করবো, এফ অফ এক্স ইকুয়ালস টু কি হবে, দেখো 2x থাকবে, ঠিক আছে, মাইনাস অফ, এখানে মড এক্স এর জায়গায় কি নেবো, এক্স নেবো যখন এক্স গ্রেটার দ্যান জিরো হয়ে যাবে বা ইকুয়াল টু জিরো হয়ে যাবে, আর 2x মাইনাস অফ, এই মড এক্স এর জায়গায় কি বসে যাবে, মাইনাস এক্স বসবে যখন এক্স লেস দ্যান জিরো হবে। তাহলে আমাদের ফাংশনটা আলটিমেটলি কি দাঁড়ালো, ফাংশনটা আলটিমেটলি দাঁড়ালো এক্স হবে এফ এক্সটা যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, আর 3x হবে যখন এক্স লেস দ্যান জিরো। ঠিক আছে, এইবার আমরা এক্স ইকুয়াল টু জিরোতে কন্টিনিউটি চেক করব। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স কত হয় সেটা দেখি। লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, জিরো প্লাস মানে জিরোর থেকে বড়, জিরোর থেকে বড় হলে এক্স হচ্ছে ভ্যালু কত হবে, বসিয়ে দিলে জিরো পেয়ে যাচ্ছে। লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স তাহলে দাঁড়ালো জিরো। আচ্ছা, এবার লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স কত দাঁড়াবে, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এক্সের জায়গায় এফ অফ এক্সের জায়গায় কি বসবে, 3x বসবে। কেন, যদি জিরো বসিয়ে দাও তাহলে জিরোই দাঁড়াবে। এইবার এফ অফ জিরো কত হয়, এফ অফ জিরো আমরা দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু জিরোতে এক্স আমরা ভ্যালু নেব, তাহলে এফ অফ জিরো কত হয়ে যাবে, এক্সের জায়গায় জিরো বসে যাচ্ছে। তাহলে এই তিনটে থেকে আমরা কি পেয়ে যাচ্ছি না, লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স, যা লিমিটিং ভ্যালু আছে এক্স ইকুয়াল টু জিরোতে, ফাংশনাল ভ্যালু এফ অফ জিরো সেটা সমান, তিনটেতেই জিরো আসছে। সো দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু 4 নম্বরের কোশ্চেনটা করে ফেলব। তাহলে আমাদের 5-এর কোশ্চেন এবার কি দিয়েছে, না এক্সামাইন দ্য কন্টিনিউটি অফ দ্য ফাংশন অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে এই ফাংশনটার কন্টিনিউটি চেক করতে বলেছে। ফাই এক্স ফাংশনটা দেওয়া আছে মড এক্স বাই এক্স ওয়েন এক্স নট ইকুয়াল টু জিরো, আর জিরো হবে যখন এক্স ইকুয়াল টু জিরো। আচ্ছা, তাহলে ফাই এক্স এর যেটা ফার্স্ট পার্টটা আছে মড এক্স বাই এক্স, সেটা আগে আমরা দেখি যে এক্স জিরোর থেকে বড় হলে কি হয় আর জিরো থেকে ছোট হলে কি হয়। আমরা দেখতে পাচ্ছি যে মড এক্স বাই এক্স এটা আমাদের দেওয়া আছে, এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো মড এক্সটা কি হয়ে যাবে, এক্সই হবে, এক্স বাই এক্স দেবে যখন এক্সটা গ্রেটার দ্যান জিরো হবে, আর মড এক্সটা দেবে মাইনাস এক্স, নিচে এক্সটা এক্সই থেকে যাবে যখন এক্সটা লেসার দ্যান জিরো। তাহলে এইটাকে সাম আপ করে আমরা লিখতে পারি এক্স বাই এক্স করলে ওয়ান, তাহলে মড এক্স বাই এক্স আমাদের ভ্যালু দেবে ওয়ান যখন এক্স গ্রেটার দ্যান জিরো, আর মড এক্স বাই এক্স আমাদেরকে ভ্যালু দেবে মাইনাস ওয়ান যখন এক্স লেসার দ্যান জিরো। তাহলে অঙ্কটায় কেমন দাঁড়াচ্ছে ফাই এক্স, তাহলে আমাদের ফাই এক্সটা আমাদের এখানে দাঁড়িয়ে যাচ্ছে ওয়ান যখন এক্স গ্রেটার দ্যান জিরো, জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো, আর মাইনাস ওয়ান যখন এক্স লেস দ্যান জিরো। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ফাই এক্সটা দাঁড়াবে। এইবার আমরা কি বলে কন্টিনিউটিটাকে চেক করবো। দেখো লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস ফাই অফ এক্স, এটা আগে আমরা দেখি জিরোর থেকে বড় হলে কি হবে, যখন জিরোর থেকে বড় হচ্ছে এক্সটা তখন ফাংশনটা কি ভ্যালু নিচ্ছে, ওয়ান নিচ্ছে, তাহলে এটার ফাংশন ভ্যালু কত হয়ে যাবে, ওয়ান, লিমিটিং ভ্যালু হয়ে যাবে ওয়ান। এইবার লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস ফাই এক্স যদি আমরা চেক করি তখন আমরা কি পাবো, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস মানে জিরোর থেকে ছোট নিলে, ঠিক আছে, এটা এক্স এক্স লেস দ্যান জিরো হতো, তাহলে এক্স যখন জিরোর থেকে ছোট হবে তখন ফাংশন ভ্যালু কত আছে, মাইনাস ওয়ান আছে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস ভ্যালু কত হয়েছে, মাইনাস ওয়ান। আচ্ছা, এইবার ফাই অফ জিরো কত হবে, এক্স যখন জিরো নিচ্ছে তখন ফাই এর ফাংশনাল ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, জিরো হচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে এই তিনটে থেকে আমরা দেখতে পেলাম যে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স, সরি ফাই অফ এক্স, সেটা ইকুয়াল হচ্ছে না লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস ফাই অফ এক্স এর সাথে। তাহলে লিমিটিং ভ্যালু দুটো একটা প্লাস ওয়ান দিচ্ছে একটা মাইনাস ওয়ান দিচ্ছে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আনইকুয়াল, হেন্স দ্য ফাংশন ইজ নট continuous at x equals to 0. Hence, the function is not continuous at x equals to 0. কারণ ফাংশনটা কন্টিনিউয়াস নয় x equals to 0 পয়েন্টে, কারণ লিমিটটা এক্সিস্ট করছে না, লিমিটটা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো আনইকুয়াল হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসবো আমাদের পরের অঙ্কতে 6-1, যেখানে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ দ্য ফাংশনটা দেওয়া আছে কিরকম, f of x equals to kx plus 5 when x lesser equals to 2,
আর x মাইনাস ওয়ান when x গ্রেটার দ্যান টু ইজ কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু। এবার দেখো আমাদেরকে কন্টিনিউয়াস বলে দেওয়া হয়েছে, তাহলে কন্টিনিউয়াস বলে দেওয়া আছে মানে কি, গিভেন দ্যাট আমাদের লিমিট এক্স টেন্ডস টু টু এফ অফ এক্স আর এফ অফ টু এরা দুজনা ইকুয়াল হবে, এটা গিভেন দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল এফ অফ টুটা আমরা চেক করে নিই কত হচ্ছে। এফ অফ টু কত হবে না কে ইন্টু টু প্লাস ফাইভ। কোন ফাংশনটা নিলাম, এইটা নিলাম, কেন এক্স লেসার অর ইকুয়াল টু আছে, তাহলে ইকুয়াল টু হলে এই ফাংশনটা নিতে। তাহলে এফ অফ টু এর আলটিমেট ভ্যালু কত হলো, টু কে প্লাস ফাইভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি লিমিট এক্সটেন্স টু টু এফ অফ এক্স এটাকে টু কে প্লাস ফাইভের সাথে ইকুয়াল হতে হবে। তাহলে এবার লিমিট এক্সটেন্স টু টু চেক করি কত হয়। লিমিট এক্সটেন্স টু টু এর জন্য লিমিট এক্সটেন্স টু টু প্লাস দেখতে হবে এফ অফ এক্স। কেন দেখতে হচ্ছে টু প্লাস আর টু মাইনাস, কারণ টু এর থেকে ছোটতে এক ভ্যালু, টু এর থেকে বড়তে আর এক ভ্যালু। ঠিক আছে, তাহলে লিমিট এক্সটেন্স টু টু প্লাস এফ অফ এক্স কত হবে, তাহলে টু প্লাস মানে টু এর থেকে বড় হলে এক্স মাইনাস ওয়ান। এক্স মাইনাস ওয়ানের এখানে এবার টু বসিয়ে দিলে আমরা কি পাবো, টু মাইনাস ওয়ান, আলটিমেটলি পাচ্ছি ওয়ান। তাহলে লিমিট এক্সটেন্স টু টু প্লাস এফ অফ এক্স এর ভ্যালু পেলাম ওয়ান। এবার আসি লিমিট এক্সটেন্স টু টু মাইনাস এফ অফ এক্স, সেটার ভ্যালু কত হবে, এটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু টু মাইনাস টু এর থেকে ছোট হলে তখন কত হচ্ছে কে এক্স প্লাস ফাইভ। তাহলে এখানে এক্স এর জায়গায় টু বসিয়ে দিলে টু কে প্লাস ফাইভ। ঠিক আছে, এবার দেখো ফাংশনাল ভ্যালুর সঙ্গে ইকুয়াল হওয়ার আগে লিমিটটাকে তো এক্সিস্ট করতে হবে। লিমিট এক্সিস্ট করলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুজনকে ইকুয়াল হতে হবে। তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট হতে ইকুয়াল হতে গেলে কি করতে হবে, লিমিট এক্সটেন্স টু টু প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু হতে হবে লিমিট এক্সটেন্স টু টু মাইনাস এফ অফ এক্স। তাহলে এইবার লিমিট এক্সটেন্স টু টু প্লাস এফ অফ এক্স এর ভ্যালু কত, ওয়ান, আর টু মাইনাস এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে টু কে প্লাস ফাইভ। তাহলে এখান থেকে কে এর ভ্যালু পাবো মাইনাস ফোর, কে এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি, মাইনাস টু। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো আমাদের কোশ্চেনের আনসার, যে কে এর ভ্যালু কত চেয়েছিল, সে কত হবে সেটা বার করতে বলেছিল। তো কে এর ভ্যালু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কে ইকুয়ালস টু মাইনাস টু। বেশ, তাহলে পরে আমাদের অঙ্ক হচ্ছে 6 part 2, যেখানে বলে দেওয়া আছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু কে এক্স প্লাস ওয়ান when x lesser or equal to pi and equals to হচ্ছে cos x when x greater than pi is continuous at x equals to pi। মানে কি, যে ফাংশনটা যদি x equals to pi পাইতে কন্টিনিউয়াস হয় তাহলে k এর ভ্যালু বাড়বে। ঠিক আছে, তাহলে আমাদেরকে আবার কি দেওয়া আছে না, লিমিট x টেন্ডস টু পাই এফ অফ এক্স, সেটা এফ অফ পাইয়ের সাথে ইকুয়াল হবে। কেন এটা ডাইরেক্ট লিখলাম না, বলে দেওয়া আছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের ক্রাইটেরিয়া হচ্ছে এটা, লিমিট এক্স টেন্ডস টু পাই এফ অফ এক্স সেটাকে ইকুয়াল হতে হয় এফ অফ পাইয়ের সাথে। তাহলে এবার লিমিট এক্স টেন্ডস টু পাই আগে আমরা বার করি কত হয়। লিমিট এক্স টেন্ডস টু পাই এর জন্য লিমিট এক্স টেন্ডস টু পাই প্লাস এফ অফ এক্স আগে আমরা দেখব, সেটা কত হবে না, লিমিট এক্স টেন্ডস টু পাই প্লাস ফাংশনাল ভ্যালু পাই প্লাসে কত cos x। তাহলে পাই প্লাস মানে পাইয়ের থেকে বড়, হ্যাঁ, তাহলে লিমিট এক্সটেন্স টু পাই প্লাস cos x, এটার ভ্যালু কত হবে, cos অফ পাই বসিয়ে দিলে cos পাই এর ভ্যালু মাইনাস। আচ্ছা, এবার লিমিট এক্সটেন্স টু পাই মাইনাস এফ অফ এক্স, সেটা কত হয় দেখি, সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু পাই মাইনাস মানে পাইয়ের থেকে ছোট ভ্যালু নিলে তখন ফাংশন হচ্ছে কে এক্স প্লাস ওয়ান। তাহলে কে এক্স প্লাস ওয়ান হয়ে গেল, এখানে এক্স এর জায়গায় পাই বসিয়ে দিই, তাহলে কে পাই প্লাস ওয়ান। এবার দেখো ফাংশনটা কন্টিনিউয়াস হতে গেলে লিমিট এক্সিস্ট করতে হবে, আর লিমিট এক্সিস্ট করতে গেলে এদের দুজনকে সেম হতে হবে। দ্যাট ইজ লিমিট এক্সটেন্স টু পাই প্লাস এফ অফ এক্স, এটাকে ইকুয়াল হতে হবে লিমিট এক্সটেন্স টু পাই মাইনাস এফ অফ এক্স, এটার সাথে ইকুয়াল হতে হবে। এবার পাই প্লাস এফ অফ এক্স এর ভ্যালু কত আছে, মাইনাস ওয়ান, আর পাই মাইনাস এফ অফ এক্স এর ভ্যালু কত আছে, কে পাই প্লাস ওয়ান। তাহলে কে পাই প্লাস ওয়ান, তাহলে এখান থেকে কে পাই এর ভ্যালু কত পেলাম, মাইনাস টু। তাহলে কে এর ভ্যালু কত পেয়ে যাবো, মাইনাস টু বাই পাই। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। কোয়েশ্চেনে বলেছে যে কে এর ভ্যালু কত হবে, না কে এর ভ্যালু হচ্ছে মাইনাস টু বাই পাই। তাহলে আমরা আমাদের পরের অঙ্কতে চলে আসছি, যেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7, যেখানে বলেছে লেট এফ অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 1 when x less than 2 equals to k when x equals to 2 আর 3x minus 1 when x greater than 2। তাহলে এফ অফ এক্স এক্স লেস দেন 2 এতে কি ভ্যালু নিচ্ছে, 2x প্লাস 1 ইকুয়াল টু 2 তে k আর গ্রেটার দেন 2 তে 3x minus 1। এবার বলেছে k এর ভ্যালু বার করো ফর হুইচ দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়ালস টু 2। x ইকুয়ালস টু 2 তে যাতে কন্টিনিউয়াস হয় সেই রকম k এর ভ্যালু বার।
দেখো আমরা তাহলে অঙ্কটা কিভাবে করি। ফাংশনটাকে এক্স ইকুয়ালস টু 2 তে কন্টিনিউয়াস হওয়া মানে কি হতে হবে আমাদেরকে, লিমিট এক্স টেন্ডস টু 2 এফ অফ এক্স কে ইকুয়াল হতে হবে এফ অফ 2 এর সাথে। ঠিক আছে, এবার তাহলে লিমিট এক্স টেন্ডস টু 2 এফ অফ এক্স কত হয় দেখি। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস আগে আমরা দেখি কত হচ্ছে, লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স ইকুয়ালস টু হবে লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস প্লাস মানে 2 এর থেকে বড়, তাতে ফাংশনাল ভ্যালু কত আছে 3x মাইনাস 1, 2 বসিয়ে দিলে 3x মাইনাস 1 এ পাবো 3 ইন্টু 2 মানে 6 মাইনাস 1, দ্যাট গিভস আস 5। একই রকমভাবে লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ অফ এক্স, সেটা কত আমরা পাবো না লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ এক্স কত আছে 2x প্লাস 1 আছে 2 মাইনাস, তাহলে এখানে আবার 2 বসালে 4 প্লাস 1, সেটাও আমাদেরকে দিচ্ছে 5। তাহলে লিমিটিং ভ্যালু কত হলো, লিমিটিং ভ্যালু অফ অ্যাট এক্স ইকুয়ালস টু 2 সেটা হচ্ছে আমার 5 দাঁড়াচ্ছে। দেখো লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স 5, লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ অফ এক্স সেটাও 5, তাহলে লিমিটিং ভ্যালু হচ্ছে 5। এইবার আমরা জানি লিমিটিং ভ্যালুটাকে ফাংশনাল ভ্যালু অ্যাট এক্স ইকুয়ালস টু 2 সেটাতে ইকুয়াল হতে হবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 2 এফ অফ এক্স সেটা ইকুয়াল টু হতে হবে এফ অফ 2 এর সাথে। আচ্ছা, 2 তে ফাংশনাল ভ্যালু কত আছে, এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে কে, তাহলে এফ অফ 2 কত হচ্ছে কে। ঠিক আছে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 2 এফ অফ এক্স কত পেয়েছি 5, তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারবো 5 সমান 3। তাহলে কে এর ভ্যালু যদি আমরা 5 নিই, দ্য ফাংশন বিকামস কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 2। আশা করছি বুঝতে পেরেছো সবাই। দেখো তাহলে এরপরে আমরা আমাদের 8 নম্বরের কোয়েশ্চেনটাতে চলে আসবো, যেটাতে তিনটে সাবপার্ট দেওয়া আছে। কোয়েশ্চেনটা কি চেয়েছে, ইন্ডিকেট দ্য পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি অফ দ্য ফলোইং ফাংশনস। তাহলে এই তিনটে ফাংশন আমাদেরকে দেওয়া আছে। ফার্স্ট ফাংশন হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, সেকেন্ড হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 4x বাই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, আর থার্ডেরটা হচ্ছে 1 বাই সাইন এক্স প্লাস কস এক্স। ঠিক আছে, এবার আমাদেরকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদেরকে চেয়েছে কি না ডিসকন্টিনিউটির যে পয়েন্টগুলো, পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি, যে যে জায়গাতে এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে সেই পয়েন্টসগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এইবার কন্টিনিউটিতে আমরা পড়েছিলাম যে একটা ফাংশন কখন ডিসকন্টিনিউয়াস হয়, যখন গ্রাফে ব্রেক থাকে বা যে পয়েন্টসগুলোতে ফাংশনটা আনডিফাইন্ড হয়। আমরা এখানে ওই যেখানে ফাংশনটা আনডিফাইন্ড হবে সেই সেই জায়গাগুলোতে আমরা দেখব যে এর পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি আছে, এবং সেই সেই পয়েন্টসগুলো আমরা এখান থেকে ফাইন্ড আউট করব। তাহলে আনডিফাইন্ড, এই ফাংশনটা আনডিফাইন্ড কখন হবে না যখন এর ডিনোমিনেটর নিচেটা ইকুয়াল টু 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 0 করে আমরা দেখবো এক্স এর যে যে ভ্যালুস আসছে সেই সেই ভ্যালুসে ফাংশনটা আনডিফাইন্ড, মানে সেই সেই পয়েন্টে সেই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 এটাকে ইকুয়াল টু 0 করলে আমরা একটা কোয়াড্রেটিক পেয়ে যাচ্ছি। সেটাকে সলভ করলে আমরা কি পাবো না এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1 সেটা সমান 0। তাহলে এক্স এর দুটো ভ্যালু আছে, একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 3 আর এক্স ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে এই দুটো পয়েন্টে ফাংশন এফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, এবার এর পরের ফাংশনটা যেটা আছে সেই ফাংশনটার জন্য একই জিনিস করব, যে নিচেটা যেটা আছে সেই নিচেটাকে আমরা ইকুয়াল টু 0 কার জন্য হচ্ছে সেটা চেক করব। তাহলে নিচেটাকে আমরা আগে ইকুয়াল টু 0 কার জন্য হচ্ছে সেটা দেখি। এটা ইকুয়াল টু 0 হলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার কমন যাবে ফার্স্ট এরটা থেকে, এক্স প্লাস 1 মাইনাস 1 কমন নিলে এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, দুটো ফ্যাক্টরস পেলাম। ফার্স্ট ফ্যাক্টর থেকে এক্স এর ভ্যালু মাইনাস 1, আর সেকেন্ড ফ্যাক্টরটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0 যদি হয় তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। তাহলে আলটিমেটলি আমাদের এইটা নিলেই যথেষ্ট, মাইনাস 1টা এখানে কভার আপ হয়ে যাচ্ছে। সো দ্য ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস কোথায় কোথায় অ্যাট এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। ঠিক আছে, এবার আমরা আসছি আমাদের লাস্টের অঙ্কটা। ঠিক আছে, সেম জিনিস, যে নিচেটা মানে ডিনোমিনেটরটা তোমার ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেই জায়গাতে তোমার গ্যাপ পড়ে যাবে, এবং সেই জায়গাতে আনডিফাইন্ড হয়ে যাওয়ার কারণে ফাংশনটা সেই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। তাহলে এইবার নিচেটাকে যদি আমরা 0 করি, সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা পাবো সাইন এক্স ইকুয়ালস টু মাইনাস কস এক্স, দ্যাট ইজ ট্যান এক্স ইকুয়ালস টু মাইনাস 1। কস এক্সটা নিচে মাইনাস 1টা লিখে দিলাম, এটা হবে ট্যান এক্স ইকুয়ালস টু ট্যান অফ মাইনাস
5/4, tan of -5/4, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? -π/4। এটা হচ্ছে এর প্রিন্সিপাল সলিউশন। তাহলে জেনারেল সলিউশন কত হবে? আমরা tan ফাংশনের জন্য আমরা জানি জেনারেল সলিউশন হয় nπ প্লাস অফ পাই আলফা। তাহলে nπ প্লাস অফ আলফা মানে এখানে -π/4, তাহলে nπ -π/4, যেখানে nটা বিলংস টু ইন্টিজার। তাহলে যত ইন্টিগ্রাল ভ্যালুজ অফ n নেব সেইখানে x এর যা যা ভ্যালু পাবো nπ -π/4 ফরম্যাটে, সব কটাতে এই ফাংশনটা কি হয়ে যাবে না ডিসকন্টিনিউয়াস। দিস কনক্লুডস আমাদের ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন্স। ঠিক আছে, এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে আবার শর্ট আনসার টাইপ কোশ্চেনের ভিডিও। চোখ রাখো এবং সাথে সাথে আমাদের সাথে শিখতে থাকো। চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব